গ্রামের মধ্যিখানে তারকনাথের বাড়ি ছিল। খানদানি ধনী হওয়ার কারণে বাড়িতে টাকার কোনো অভাব ছিল না। কিন্তু ওই বড় বাড়িতে তারকনাথ আর তার একটা চাকর, এরাই দুজন থাকত। সেই জন্য সে টাকা পয়সা দান করে দিত। গ্রামের সবাই তাকে খুব মানত আর তার খুব সম্মানও করত। সকাল থেকে লোকজনদের আসা যাওয়ার কারণে তার দিন কাজ আর দান করতেই কেটে যেত। কিন্তু রাতে ও খুব বেশি একা অনুভব করত। একদিন তারকনাথ চাকরকে নিজের ঘরে ডেকে জিজ্ঞেস করে, আরে শোনো, এই গ্রামের লোকেরা সব সময় আমার আগে পেছনে ঘুরে বেড়ায়, কিন্তু রাতে এদের কি হয়ে যায়? কেউ বাড়ির পাশ থেকে চলাফেরা করে না, এমনটা কেন? মালিক, এই সব ওই সামনে থাকা অশ্বত্থ গাছের জন্য হচ্ছে। গ্রামের সবাই ওই গাছ থেকে ভয় পায়। কিন্তু কেন? কারণ গ্রামবাসীরা এটা মনে করে যে রাতের সময় ওই গাছের উপর একটা ডাইনির মাথা ঝুলতে দেখা যায়। কি বাজে বকছো, এরকম কিছুই হয় না। না মালিক, এটাই সত্যি। কিছুদিন আগে আমি ভুল করে রাতে বাইরে চলে গেছিলাম, আর হঠাৎ আমার নজর অশ্বত্থ গাছের উপর পড়ল। আমি দেখলাম যে মাটিতে কারোর মাথার ছায়া পড়ে আছে। আমি ভয় পেয়ে পালাই আর সোজা ভেতরে চলে এলাম। আরে তুমি তাহলে অন্য কিছু দেখেছ হবে ভিতু? না মালিক। আরে চুপ, যাও এখান থেকে। চাকর ওখান থেকে চুপচাপ চলে গেল। তারকনাথ নিজের ঘরের জানলা থেকে ওই গাছটাকে দেখতে লাগলো। চাকরের গল্পের কারণে আজকে তার ওই গাছটা একটু অন্য মনে হচ্ছিল। ডাইনির সত্যি জানার জন্য সে নিজে ওই গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারকনাথ আস্তে আস্তে ওই গাছের দিকে এগিয়ে চলেছিল। ওই অশ্বত্থ গাছ চাঁদের হালকা আলোয় একদম শান্ত আর ভয়ঙ্কর মনে হচ্ছিল। যখনই সে গাছের একটু কাছে পৌঁছল, সে মাটিতে কিছু ছায়ার মতো দেখতে পেল। সে একটু ভয় পেল, কিন্তু সাহস জুটিয়ে আগে এগিয়ে গেল। তারকনাথ গাছের কাছে পৌঁছল। সে ওই কাটা মাথার ছায়া পরিষ্কার দেখতে পেল। সে ছায়াটাকে ভালো করে দেখে ওপরে গাছের দিকে দেখল। গাছে কিছুই আলাদা না দেখতে পাওয়ার জন্য সে ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল। তখনই হঠাৎ গাছ থেকে রক্ত পড়তে লাগলো আর সেই ছায়া নড়তে লাগলো। কিছুক্ষণ পর ডাইনির ভয়ঙ্কর মাথা মাটিটাকে একেবারে চিরে দিয়ে নিচে পড়েছিল। তারকনাথ খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায় আর বাড়ির দিকে পালিয়ে যায়। ডাইনির মাথাটা তারকনাথের পিছু করল, কিন্তু গাছের ছায়ার বাইরে সে বেরোতে পারল না। তারকনাথ হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতরে এলো। চাকর তারকনাথকে দেখে ভয় পেয়ে যায়। আরে কি হয়েছে মালিক? ওই ডাইনির মাথা আমার পিছু করছিল। আপনি এত রাতে বাইরে গেছিলেনই বা কেন? আমি আপনাকে বলেছিলাম না? তারকনাথ অজ্ঞান হয়ে গেল। পরের দিন তারকনাথ উঠে জানালা দিয়ে ওই গাছটাকে দেখতে থাকলো। এই ডাইনির মাথাটার কিছু একটা করতে হবে। এই গাছটার কারণে এই সব কিছু হচ্ছে। যদি এই গাছটাই না থাকে তখন? হ্যাঁ, এই গাছটাকেই এখান থেকে সরাতে হবে, তবেই ওই ডাইনি এখান থেকে যাবে। তারকনাথ গ্রামবাসীদের সাহায্যে ওই গাছটাকে ওখান থেকে সরিয়ে দিল। পুরো গ্রাম তারকনাথের জয় জয়কার করতে লাগলো, তাকে আশীর্বাদ দিতে লাগলো। আরে তারকনাথ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ওই ডাইনিকে গোড়া থেকে সরিয়ে দিলেন। ঠিক বলেছেন, এই ডাইনিটা আমাদের রাতে বাইরে বেরোনোটা বন্ধ করে দিয়েছিল। সাহেব,
আপনি আমাদের জন্য আর এই গ্রামের জন্য স্বয়ং ভগবান। এবার আপনারা সবাই রাতে একদম নিশ্চিন্তে ঘুরতে পারবেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবাই নিজের নিজের ঘরে চলে গেল। তারকনাথও নিজের ঘরে চলে গেল। রাত হয়ে যায়। চাঁদের আলো একদম নায়ের খাতায় ছিল। তারকনাথ নিজের জানালা দিয়ে ওই গাছের জায়গাটায় দেখে যাচ্ছিল। তখনই চাকর এসে বলল, মালিক, আপনার কিছু চাই? না, যাও শুয়ে পড়ো তুমি। চাকর ওখান থেকে চলে যায়। তারকনাথ খুব আনন্দে শুতে চলে যায়। অর্ধেক রাত হয়ে গেল। পুরো গ্রাম গভীর নিদ্রায় শুয়েছিল। তখনই হঠাৎ তারকনাথের ঘরের জানালা খুলে গেল। তারকনাথ জানালা বন্ধ করার জন্য জানালার কাছে পৌঁছল। তখনই বাইরে থেকে ডাইনির মাথা ঘরের ভেতরে চলে আসে। তারকনাথ খুব ভয় পেয়ে গেল। তারকনাথ ভয় পেয়ে বিছানায় উঠে পড়ে। ডাইনির মাথা জোরে জোরে হাসতে লাগলো আর তার উপর ঘুরতে লাগলো। তারকনাথ চিৎকার করে করে কাঁদতে লাগলো, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না। তুই আমার থেকে আমার ঘর কেড়ে নিয়েছিস, এখন আমি তোর থেকে তোর ঘর কেড়ে নেব। ডাইনির মাথা জানালা থেকে বাইরে বেরিয়ে ঘরের উপরে চারিদিকে ঘুরতে লাগলো আর ঘুরতে ঘুরতে বড় হতে লাগলো। ওই মাথাটা এখন আরো মারাত্মক হতে লাগলো। ডাইনির মাথা একটা জায়গায় থামলো আর চোখ থেকে লাল আলো বের করে ওই বাড়িটায় আগুন ধরিয়ে দিল। ভেতর থেকে তারকনাথ আর তার চাকরের চিৎকারের ভয়ঙ্কর আওয়াজ বেরোতে শুরু হলো। সেটা শুনে ডাইনি আরো জোরে হাসতে লাগলো। দেখতে দেখতে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। কিছুক্ষণ পর ওই জায়গা থেকে একটা অশ্বত্থ গাছ বেরোতে লাগলো। গাছ পুরোভাবে বড় হয়ে যাওয়ার পরে ওই ডাইনির মাথা ওই গাছের ভেতরে উধাও হয়ে গেল। কথায় বলে যে ওই ডাইনির কারণে গ্রামের লোকেরা রাতে তো কি, দিনের আলোতেও ওই গাছের কাছে যেতে ভয় পায়। গ্রামের বাইরে একটা ছোট হোটেল ছিল, যার মালকিন একজন মহিলা ছিল যে সব সময় নিজের মুখ লুকিয়ে রাখত। গ্রামের কোনো ব্যক্তি ওখানে মোটেই যেত না, কারণ পুরো দিন আর রাত ওই মহিলা ঘরে ঘরে গিয়ে খাবার ডেলিভারি করতে যেত। কিন্তু একদিন শানু ওকে হোটেলের ঠিক পাশে নিজের একটা হোটেল খুলে দিল। শানু সকালে লোকেদেরকে হোটেলের খাবার খাওয়াতো আর রাতে বাড়িতে ফুড ডেলিভার করত। ও ডেলিভারি করার জন্য চঙ্গু আর মঙ্গু দুজন লোককে রেখেছিল। কিছুদিন পরে সব লোকেরা শানুর হোটেলে যেতে লাগলো আর মহিলার হোটেলটা খালি খালি হয়ে গেল। ওর থেকে কেউ ফুড ডেলিভারি নিত না। মহিলাটা শানুর ওপরে খুব রেগে যেতে লাগলো। এক রাতে শানু নিজের হোটেলে টাকা গুনছিল। তখনই ও দরজার সামনে একটা ছায়া দেখতে পেয়ে গেল। আরে কে ওখানে? আরে কেউ কিছু বলছে না কেন? হোটেল বন্ধ হয়ে গেছে, কাল সকালে এসো। আস্তে আস্তে ওই ছায়াটা বড় হতে লাগলো আর শেষে ওই মহিলা দরজা দিয়ে ভেতরে আসে। শানু ওই মহিলাকে দেখে অবাক হয়ে যায়। ও তুমি? বলো কি নিতে এসেছো? তোমার প্রাণ। কি? আরে পাগল নাকি তুই? এখন যা, কাল সকালে কথা বলবো। তোমার হোটেলটা বন্ধ করো, না হলে প্রাণে মরবে। শানু ভয় পেয়ে বলল, তুই একা মেয়ে, আমাকে মারবি? যা যা, আমি করব না বন্ধ। শানুর কথা শুনে মহিলাটা খুব রেগে গেল আর ও নিজের ঘোমটা সরিয়ে
নিজের আসল চেহারা শানুকে দেখালো। ওর চেহারা খুবই কুৎসিত আর মারাত্মক লাগছিল। আস্তে আস্তে ওর গোটা শরীর ভয়ঙ্কর হয়ে যেতে লাগলো, আর ওই মহিলা একটা ডাইনিতে বদলে গেল। ওই ডাইনিকে দেখে শানু ভয়ে পালাতে লাগলো। ডাইনি ওর পিছু করলো। শানু রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ল। ডাইনি ওকে খোঁজে হাওয়ায় উছলে দিল আর মাটিতে পটকে দিল। লোকেদের খাবার খাওয়ানোর খুব শখ তোমার, তাই না? এবার তুমি নিজেও খাও। ডাইনি খুব রাগের মাথায় ছিল। ও রান্নাঘরে যত খাবার পড়েছিল সব শানুকে খাওয়ানো শুরু করে দিল। যেভাবে যেভাবে খাবার শানুর পেটে যাচ্ছিল, ওর পেট ফুলে যেতে লাগলো। কিছুক্ষণ পর শানু খাওয়ার জন্য মানা করতে লাগলো, কারণ ওর পেট খুব ফুলে গেছিল। কিন্তু ডাইনি ওকে জবরদস্তি খাইয়ে যাচ্ছিল। শেষে শানুর পেট এত ভরে গেল যে ও একদম হঠাৎ ফেটে গেল। শানুর রক্ত আর শরীরের টুকরো গোটা রান্নাঘরে ছড়িয়ে পড়ল। অনেক রক্ত আর খাবার ডাইনির মুখে গিয়ে পড়ল, আর ও সেই অবস্থায় জোরে জোরে হাসতে লাগলো। চঙ্গু আর মঙ্গু নিজের নিজের সাইকেলে খাবার ডেলিভারি করার জন্য গ্রামের দিকে এগোচ্ছিল। তখনই ওরা হঠাৎ সামনে থেকে একটা ছায়া আসতে দেখতে পেল। চঙ্গু এটা দেখে ভয় পেয়ে গেল। আরে সামনে ভূত, চল আমরা ফিরে যাই এখান থেকে। আবে ভূত নয়, গ্রামের কেউ হবে হয়তো। খাবার কতক্ষণে আসবে সেটা জিজ্ঞেস করতে এসেছে হবে, চল। দুজনেই আগে এগোতে লাগলো। ওই ছায়াটাও ওদের সামনে আসতে লাগলো। কিছুক্ষণ পর ওই ছায়াটা হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। এইবারে চঙ্গু আর মঙ্গু দুজনেই ভয় পেয়ে যায়। দুজনেই মাঝখানে থেমে যায়। ভাই মঙ্গু, এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? আরে আমিও বুঝতে পারছি না এসব কি হচ্ছে। ওরা দুজন ওখানেই মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল, আর হঠাৎ করে ওপর থেকে সেই মহিলা ওদের সামনে থেকে উড়ে উড়ে নিচে এলো। চঙ্গু ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। চুপ করো, এসব খাবার আমাকে দিয়ে দাও আর পালিয়ে যাও এখান থেকে। না না, আমরা দেব না, এগুলো গ্রামবাসীদের, আর মালিক আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকেও আমাদের মালিকের কাছে পাঠাতে হবে। চঙ্গু যাই হোক করে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু মঙ্গু পালাতে পালাতে নিচে পড়ে যায়। ডাইনি মঙ্গুকে মারার জন্য সামনে এগোলো। ডাইনি মঙ্গুকে হাওয়ায় তুলে দিল আর দুটো সাইকেল ওর ওপর ছুঁড়ে মারল। এই কারণে মঙ্গুর খুব আঘাত লাগলো, কিন্তু মরেনি। ওকে জ্যান্ত দেখে ডাইনি আবার দুটো সাইকেল ওর উপরে ছুঁড়ে দেয় আর ওকে আধমরা করে দিল। মঙ্গুর শরীর থেকে খুব রক্ত বেরোতে লাগলো, আর শেষে ডাইনি মঙ্গুকে প্রাণে মারার জন্য ওকে একটা পাথরের ওপর ছুঁড়ে দিল। মাথায় আঘাত লাগার কারণে মঙ্গু ওখানেই মরে গেল। ডাইনি সব খাবার নিল আর এক এক করে ওকে দেখতে লাগলো। এই গ্রামের লোকেরা আমার খাবার না নিয়ে এই শানুকে বেঁচেছিল, এবার তোমাদেরকে এই খাবার খাওয়াতেই হবে। ডাইনি সব খাবার মাটিতে রেখে দেয় আর হাত দুটোকে তার উপরে রেখে জাদু করতে লাগলো। আস্তে আস্তে ডাইনির হাত থেকে ধোঁয়া বেরোতে লাগলো, আর সেটা পুরো খাবারের ওপর ছড়িয়ে পড়লো। এটা দেখে ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। এবার হবে মজা। ডাইনি সেই সব খাবার নিয়ে গ্রামে এলো।
আর একটা ঘরের সামনে এসে পৌঁছয়। ও দরজা খটখট করতে লাগলো। একটা লোক ওই দরজাটা খুলে দেয়। সে ওই মহিলাকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু আমি তো তোমার কাছ থেকে নয়, শানুর কাছ থেকে খাবার অর্ডার করেছিলাম। এটা সেই হোটেল থেকেই এনেছি, শুধু আমি দিতে এসেছি। ওই লোকটা খাবার নিয়ে ভেতরে চলে গেল। আর সেইভাবেই ওই ডাইনি আবার মহিলার রূপ নিয়ে একটা একটা ঘরে গিয়ে খাবার দিতে লাগলো। যতজন লোক খাবার অর্ডার করেছিল ওরা সবাই খাবার খেয়ে যা ঘুমোলো, তো সকালে আর উঠলই না। কারণ ওই ডাইনি ওই খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই দুর্ঘটনার পরে সবাই ওই ডাইনির হোটেল থেকে খাবার অর্ডার করা বন্ধ করে দিল।